পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স এখন করব। তো ধরি এই দুটো লাইন হচ্ছে গিয়ে আমাদের প্যারালাল লাইন, আর যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে গিয়ে AD। তো AD আর AD একই জিনিস, ডিস্টেন্স তো সেমই হবে প্যারালাল লাইন যেহেতু। তাই জন্য দেখ স্লোপ সেম রেখেছি আমি, স্লোপ আমি পাল্টাইনি। এবার ভালো করে দেখ যে এইটা যদি M হয়, আমরা M কি জানি, M মানে হচ্ছে আর কিছুই না, M মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিসে আমরা করি, তার ট্যান মানে কি, মানে y বাই এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, বেসিক্যালি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকেই বলে স্লোপ আমরা। তারপর ডেল্টা মানে কি আমরা এভাবে লিখি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এইভাবে বেসিক্যালি পুরো জিনিসটা লিখে দিলাম স্লোপের। এবার এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ এটা হবে 90 মাইনাস থিটা, আর এটা হয়ে যাবে থিটা, কারণ এটা 90, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করছি আমরা যেহেতু। আচ্ছা দেখতে, তাহলে এই যে লেন্থটা হবে, এই লেন্থটা কী হবে, এটা C2 আর এটা C1, তাহলে C2 মাইনাস C1 হবে এই লেন্থটুকু অবভিয়াসলি। এবার যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে ধর কস থিটা বার করছি, তো কস থিটা আমাদের কী হবে, কস থিটা হবে গিয়ে এই ডি বাই C2 মাইনাস C1, কারণ বেস বাই হাইপোটেনিউস, হাইপোটেনিউস হচ্ছে এইটা আর এটা হচ্ছে বেস, কারণ অ্যাডজেসেন্ট হচ্ছে কিনা, মানে বেসিক্যালি বেস বাই হাইপোটেনিউস না বলে অনেকে বলে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউস, তো ওটাই করেছি আমরা। এবার কস থিটা আমরা জানি না, ট্যান থিটা আমরা জানি M, তো ট্যান স্কোয়ার প্লাস 1 হচ্ছে গিয়ে M স্কোয়ার প্লাস 1, আর কিন্তু ট্যান স্কোয়ার প্লাস 1 আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা, তাহলে কস থিটা হচ্ছে কি এরকম, এটা আমাদের কস থিটা, তাহলে আমাদের ডি কী হবে, দেয়ারফর ডি উইল বি, আর দেখ আমি এখানে সত্যি কথা বলতে গেলে কোনটা বড় কোনটা ছোটো, C2 বড় হতে পারে, C1 বড় হতে পারে, যেটাই বড় হতে পারে যায় আসে না, ওই জন্য মডুলাস নিচ্ছি, মানে আই এম অনলি ইন্টারেস্টেড ইন দ্য ডিস্টেন্স, তাহলে এখানে মডুলাস নেওয়াটাই আমার বেশি ভালো হবে। আর এখানে তাহলে আমাকে প্লাস মাইনাস দুটো নিয়ে লাভ নেই, শুধু পজিটিভ ভ্যালুটাই নেব আমি, সেটা তাহলে হবে কি যে C2 মাইনাস C1 তার মডুলাস ডিভাইডেড বাই M স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা হয়ে গেলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু লাইন্স। তাহলে এই দুটো যদি লাইন হয় তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এরকম, তাহলে ইন্টারসেপ্টের ডিফারেন্স বাই স্কোয়ার রুট অফ স্লোপ স্কোয়ার প্লাস 1। এবার যদি আমাদেরকে একটা পয়েন্ট দিয়ে দেয়, সেই পয়েন্ট আর একটা লাইনের মধ্যে ডিস্টেন্স বার করতে বলে, তখন কী করে বার করবো, তাহলে ধর এইরকম একটা পয়েন্ট বলে দিয়েছে, যে পয়েন্ট একটা ইমাজিনারি লাইন প্যারালাল টু আমাদের মেন লাইন, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, এই জিনিসটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, মানে এর সাথে এই পয়েন্টের ডিফারেন্সটা বার করতে হবে, এইটা হচ্ছে রেফারেন্স লাইন। এবার যদি এর প্যারালাল আমি লাইনটার ইকুয়েশন বার করতে পারি, তাহলে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে আমি পয়েন্ট আর লাইনের ডিফারেন্সটা বার করতে পারবো, এই লাইনটা তো ডিফারেন্সটা এই ডি হবে, একই জিনিসই হবে, কিন্তু তাহলে আমাকে এখন যেটা প্রবলেম হচ্ছে সেই ইন্টারসেপ্টটা বার করতে হবে, তো স্লোপ তো সেমই হবে এই লাইনটার। আমরা ভালো করে বোঝ, আমি আরেকবার বলে দিচ্ছি কী বলতে চাইছি, আমি এই পি কমা কিউ এই পয়েন্টটার নাম ধর ক্যাপিটাল পি, আর এই লাইনটা আমাদের অরেঞ্জ কালারের লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডিটা বার করতে চাইছি, কিন্তু আমি এই মুহূর্তে জানি না যে কী করে বার করব, তাই জন্য আমি কল্পনা করছি যে এই পয়েন্টটা একটা নীল কালারের লাইনের সাথে, লাইনের উপরে আছে, যে লাইনটা আর কি এ আমাদের কমলা কালারের লাইনের বা অরেঞ্জ কালারের লাইনের প্যারালাল, সেই লাইনটার আমাকে ইকুয়েশন বার করতে পারলেই আমি ওর ইন্টারসেপ্ট পেয়ে যাবো, আর এই ইন্টারসেপ্ট তো আমার জানাই আছে সি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করে বার করতে পারবো, এটাই হলো আমার কথা। তো এবার তাহলে এই ইকুয়েশনটাই ধরি সি ড্যাশ হচ্ছে ওর ইন্টারসেপ্ট, তাহলে এই ইকুয়েশনটা যদি আমি ইনপুট করি এক্সের জায়গায় পি আর ওয়াইয়ের জায়গায় কিউ, তাহলে আমি সি ড্যাশের ফর্মুলাটা পেয়ে যাচ্ছি এখান থেকেই। তাহলে এটা আমাদের বেরোলো গিয়ে সি ড্যাশ বা সেকেন্ড ইমাজিনারি লাইনের ইন্টারসেপ্ট, মানে এই জিনিসটা বেরিয়ে গেল আমাদের। আচ্ছা, এটাকে আমরা C2 লিখেছি, C1 লিখেছি, অ্যাকচুয়ালি এটাকে এগুলোকে মডিফাই করে দেওয়া উচিত ছিল, কারণ আমরা এখানে আর C2 C1 নেই, সি ড্যাশ আর সি আছে, মানে এরকম হলো। আচ্ছা, তাহলে এবার সি ড্যাশ আমার বেরিয়ে গেল। এবার এই ফর্মুলাটা ইউজ করে আমি ডি কী পেতে পারি, দেয়ারফর ডি উইল বি ইকুয়াল টু
আমাদের তো এটা তো তলাতে যা আছে তাই এম স্কোয়ার প্লাস 1 থাকবে, আর C2 হয়ে গেল গিয়ে এটা, আর মাইনাস সি, তার মডিউলাস মানে দুটো তো মাইনাস নিয়ে কোনো লাভ নেই, দুটোকে প্লাস করে দিচ্ছি তাহলে আমরা, তাহলে এমপি মাইনাস কিউ প্লাস সি, কারণ এর বাইরে মাইনাস চলে আসবে, কিন্তু মডিউলাস মানে আমার নেগেটিভের কোনো চিন্তা নেই, তাই এটা এরকম করে রেখে দিলাম। এবার যদি এই ইকুয়েশনটাকে আমাকে এই রকম ফর্মে দিত, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই ফর্মে যদি দিত তাহলে আমি এটাকে এই ফর্ম থেকে এই ফর্মে আনতে চাইলে কি করতে পারতাম, তাহলে বিওয়াইটাকে প্রথমে বাঁ দিকে আলাদা করে নিতাম, তাহলে বিওয়াই হতো, আর এদিকে মাইনাস অফ এ এক্স, আর এদিকে হতো মাইনাস অফ সি। এবার বিটাকে যদি ডিভাইড করতাম বোথ সাইডে, তাহলে কি পেতাম, আমি এরকম পেতাম এ বাই বি, ব্র্যাকেটটা একটু ভালো করি, এরকম পেতাম, আর মাইনাস অফ বি বাই, এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে যেরকম করি তাহলে এটা ইন্টারসেপ্ট হয়ে যেত আমার, তাহলে একদম দেখ হুবহু সি এর জায়গায় এটা পাচ্ছি, আর এম এর জায়গায় আমি এটা পাচ্ছি। এবার যদি এখানে এম এর জায়গায় এটা বসাই আর ওখানে সি এর জায়গায় এটা বসাই এই ফর্মুলাটায়, তাহলে কি পাবো আমরা, এখানে পাচ্ছি যে মাইনাস অফ এ বাই বি ইন্টু পি মাইনাস কিউ, আর সি এর জায়গায় হচ্ছে মাইনাস অফ সি বাই বি, পাশে মডুলাস আছে মানে সবকটাই প্লাস 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 হয়ে যাবে, আর এখানে হচ্ছে কি আমাদের মাইনাস অফ এ বাই বি তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট। আচ্ছা, তাহলে এবার এখানে বি যদি আমি বাইরে আর কি একবার গুণ করি একবার ভাগ করি, তাহলে গুণ করলে বিগুলো কেটে যাবে, আর যে নিচের যে বিটা থাকলো সেটাকে যদি ভিতরে আমি বি স্কোয়ার হিসেবে গুণ করে দিই, কারণ স্কোয়ার রুটের ভিতরে গেলে সেটা বি স্কোয়ার হয়ে যাবে বি থেকে, তাহলে কী পাবো, এখানে হয়ে যাবে গিয়ে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বুঝতেই পারছিস যদি আমাদের এই ফর্মে দেওয়া থাকে লাইনের ইকুয়েশনটা, তাহলে উত্তর হবে এইটা, আর যদি এইরকমভাবে দেওয়া থাকে লাইনের ইকুয়েশনটা এই ইকুয়েশনটা, তাহলে আমাদের উত্তর হবে গিয়ে এইটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের। এগুলো খুব সহজ জিনিস, বারবার ঘুরি ফিরি দেখ, আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হবে না।